আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় নেতার জীবন রক্ষার জন্য কতটা কঠিন ব্যবস্থা নেওয়া হয়? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নিরাপত্তা এমন এক দুর্ভেদ্য দুর্গ যা দেখে মনে হয় এটি কোনো হলিউডের স্পাই মুভির দৃশ্য। তার চারপাশে ঘুরে বেড়ায় এমন এক দল বডিগার্ড যারা শুধু তাকে রক্ষা করে না, বরং উত্তর কোরিয়ার ক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই বডিগার্ডরা আসলে কারা এবং তাদের অস্ত্র, কৌশল এবং গোপনীয়তার জাল কীভাবেই বা কাজ করে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিম জং উনের নিরাপত্তার অজানা রহস্য। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই গল্প আপনাকে অবাক করে দেবে। কিম জং উনের নিরাপত্তার মূল দায়িত্বে রয়েছে সুপ্রিম গার্ড কমান্ড, যাকে কখনো কখনো ইউনিট 963 বলা হয়। এই সংস্থার সদস্য সংখ্যা প্রায় 95,000 থেকে 1,20,000, তবে এর মধ্যে মাত্র কয়েকশো জন কিমের সবচেয়ে কাছাকাছি থাকে। এরা এতটাই প্রশিক্ষিত যে তাদেরকে মানুষের বদলে যন্ত্র বলে মনে হয়। 2024 সালে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এবং সামরিক বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই ইউনিটের কাজ শুধু কিমকে রক্ষা করা নয়, তার পরিবার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিরাপত্তা দেওয়া। তাদের প্রতিটি পদক্ষেপ এতটাই গোপন যে এদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব। কিমের বডিগার্ড হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। প্রার্থীদের বাছাই করা হয় কঠোর শারীরিক, মানসিক এবং রাজনৈতিক মানদণ্ডের ভিত্তিতে। তাদের উচ্চতা কিমের কাছাকাছি হতে হয়, দৃষ্টিশক্তি নিখুঁত হতে হয় এবং পরিবারের ইতিহাস 2 প্রজন্ম পর্যন্ত খতিয়ে দেখা হয়। শুধু তাই নয়, উত্তর কোরিয়ায় সামাজিক শ্রেণীবিন্যাসের সবথেকে উপরের জাতির মানুষরাই কিমের বডিগার্ড হওয়ার জন্য নির্ধারিত হয়। কারণ কিম জং উন আসলে এই ভেবে ভয় পান যে কোনো নিচু জাতির মানুষকে তার বডিগার্ড হিসাবে নিযুক্ত করলে তাকে কেউ টাকার লোভ দেখিয়ে কিনে নিতে পারে এবং সে কিমকে মারার চেষ্টা করতে পারে। আর এজন্যই শুধুমাত্র উত্তর কোরিয়ার সামাজিক শ্রেণীবিন্যাসের সবথেকে উঁচু স্তর বা সংবুন নামের জাতি থেকেই তাদেরকে বেছে নেওয়া হয়। একবার নির্বাচিত হলে তাদের পরিবারের সাথে যোগাযোগ নিষিদ্ধ করা হয় এবং তাদের পরিচয় গোপন রাখা হয়। তাদের প্রশিক্ষণে রয়েছে মার্শাল আর্ট, স্নাইপিং, ছুরি নিক্ষেপ এবং এমনকি আত্মত্যাগের কৌশল। কিমের বডিগার্ডরা শুধু পিস্তল বা রাইফেল নিয়ে ঘোরে না। তাদের কাছে থাকে উন্নত জ্যামিং ডিভাইস, যা ড্রোন, ফোন বা অন্যান্য ইলেকট্রনিক সংকেত বন্ধ করে দিতে পারে। কিছু বডিগার্ডের পোশাকে লুকানো ক্যামেরা থাকে, যা সরাসরি পিয়ংইয়ংয়ের নিরাপত্তা কেন্দ্রে লাইভ ফুটেজ পাঠায়। তাদের বিশেষ ব্রিফকেসে লুকানো অস্ত্র থাকে, যা বাইরে থেকে সাধারণ মনে হয়। 2024 সালের একটি ঘটনায় দেখা গেছে কিমের বডিগার্ডরা স্পেশাল অপারেশন ফোর্সের সৈন্যদের পেছনে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, যাতে কেউ বিশ্বাসঘাতকতা করতে না পারে। এটি দেখায় তাদের সতর্কতার মাত্রা কতটা চরম। কিম যখন ভ্রমণ করেন তখন পুরো এলাকা একটি সামরিক ছাউনিতে পরিণত হয়। তিনি একটি বিশেষ বুলেট প্রুফ ট্রেন ব্যবহার করেন, যাতে রয়েছে কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট এবং এমনকি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এই ট্রেন দেখতে সাধারণ, কিন্তু এটির ভেতরে রয়েছে একটি মিনি ফোর্ট্রেস। তিনি যখন গাড়িতে যান তখন একাধিক একই মডেলের গাড়ি ব্যবহার করা হয়, যাতে কেউ বুঝতে না পারে কোনটিতে কিম আছেন। 2018 সালের সিঙ্গাপুর সামিটে তার বডিগার্ডদের দৌড়ানোর দৃশ্য বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল, যা ক্লিন্ট ইস্টউডের মুভি ইন দ্য লাইন অফ ফায়ার থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে। গুজব রয়েছে যে কিমের একাধিক বডি ডাবল রয়েছে, যারা তার মতো হুবহু দেখতে। এই ডাবলরা ঝুঁকিপূর্ণ জায়গায় বা জনসমাবেশে তার বদলে উপস্থিত হয়। যদিও এই তথ্য নিশ্চিত করা কঠিন, গোয়েন্দা সংস্থাগুলো এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এমনকি কিমের গাড়ির পাশে দৌড়ানো বডিগার্ডরা শুধু নিরাপত্তার জন্য নয়, তার ক্ষমতার প্রদর্শনী হিসেবেও কাজ করে। কিমের খাবার একাধিকবার পরীক্ষা করা হয়। বিশেষ টেস্টিং ইউনিট তার খাবার, জল এবং এমনকি ফল পর্যন্ত ল্যাবে পাঠায়। তিনি বিদেশ সফরে গেলে তার ব্যক্তিগত শেফ এবং খাবার সঙ্গে নিয়ে যাওয়া হয়। এমনকি তার ব্যক্তিগত টয়লেটও সঙ্গে নিয়ে যাওয়া হয়, যাতে তার মল বা মূত্র থেকে ডিএনএ বিশ্লেষণ করা না যায়। 2018 সালে সিঙ্গাপুর সফরে 3টি প্লেন ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 2টি ছিল ডিকয়, যাতে কেউ বুঝতে না পারে কোনটিতে কিম আছেন। কিম জং উনের নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হয় এটি শুধু তার ব্যক্তিগত সুরক্ষার জন্য নয়, বরং উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার অস্তিত্ব রক্ষার জন্য। প্রশ্ন হলো, এই চরম সতর্কতা কি তার ক্ষমতার প্রতিফলন নাকি ভয়ের প্রকাশ? আমার মতে এটি দুটোই। কারণ কিম জং উন একদিকে তার দেশের মানুষের কাছে দেবতুল্য, অন্যদিকে তিনি জানেন যে তার শত্রুর সংখ্যা কম নয়।
তাই এই নিরাপত্তার দুর্গ তার ক্ষমতা এবং ভয়ের মিশ্রণ। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার কাছে আকর্ষণীয় লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এমন আরও রহস্যময় গল্পের জন্য বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ